আমি প্রথম ক্লাসে আমি আপনাদের আমাদের প্ল্যানটা শেয়ার করছিলাম যে আসলে আমরা এইভাবে পর্যায়ক্রমভাবে শেষ করবো আমাদের পুরো কোর্সটা। আমি আর একটুবার আপনাদেরকে এই কথাটা বলি, যেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো আপনারা একটু রেগুলার করার চেষ্টা করবেন। কেননা আমি সবাইকে ক্লাসের আগে কল দিই যে আপনারা আসেন কিনা, ক্লাস করতে পারবেন কিনা। আমি প্রথম ক্লাসে বলে দিচ্ছি, যদি আপনাদের কারো 5, 10, 20 মিনিটের সমস্যা হয় তাহলে আমরা স্যাক্রিফাইস করবো। আমাদের যেহেতু স্টুডেন্ট খুব কম, আমরা আসলে ওই অত বেশি স্টুডেন্ট নিই না। তাদের সবার সাথে কথা বলবো, এর জন্য হচ্ছে আমরা খুব বেশি স্টুডেন্ট নিই না, আমরা ব্যাচটা ভাগ করে নিই। আপনারা আপনাদের প্রবলেমের কথা বলবেন যে আমি অফিসে আছি, 5টা মিনিট বা 10টা মিনিট পরে পরে ক্লাস শুরু করেন, যাতে আমরা ক্লাসে ঢুকতে পারি সবাই। আসলে রেকর্ড দেখে দেখে কোনো কিছু হয় না। রেকর্ড দেখে যদি প্র্যাকটিস করা যেত তাহলে সবাই ইউটিউব থেকে তারা প্রফেশনাল ডিজাইনার হয়ে যেত। আর যেহেতু রেকর্ড দেখে হয় না সবকিছু, তাহলে আপনার একটা লাইভ জিনিসের দরকার, লাইভ ক্লাসের দরকার। যেহেতু আমরা লাইভ ক্লাস নেব আপনাদের, আপনারা সবাই চেষ্টা করবেন যাতে সময় মতো ক্লাসে আসার জন্য। ক্লাসে আসবেন, দেন হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে আপনারা সেই অ্যাসাইনমেন্ট গুলো সঠিক সময়ে করার জন্য। কেননা অ্যাসাইনমেন্ট করলে আপনাদের প্র্যাকটিস বাড়বে এবং ভুলগুলো আপনারা ধরতে পারবেন যে আসলে আমাদের এখানে এখানে ভুল। ওকে, আমরা যে সেগুলো শেখাবো সেগুলো আমাদের যে মডিউলটা সেটার ভিতরে সবকিছু দিয়ে আছে, আমরা সেইভাবে পর্যায়ক্রমিকভাবে শিখবো। ওকে, আর আপনারা আপনাদের ফ্রি টাইমে এসে আমার সাথে কথা বলেন যে আপনাদের ফ্রি টাইমে, যেমন আমাদের সাথে একজন আছে হচ্ছে মামুন ভাই, উনি ডিপ্লোমা করতেছে। উনি ফ্রি থাকে, ম্যাক্সিমাম টাইম উনি ফ্রি থাকে। ওনার ফ্রি টাইম যদি কখনো থাকে, আপনি আমার সাথে কথা বললেন, দিনের বেলা হোক যে কোনো সময় হোক আমার সাথে কথা বলে আপনার প্রবলেমগুলো সলভ করে নেন। আর মুশফিক ভাই এবং হচ্ছে মেহেদি ভাই, তারা দুজন জব করে। যদি আপনাদের দিনের বেলায় কখনো ফ্রি টাইম হয়, যদি মনে করেন যে না একটু সমস্যা হচ্ছে, আমার একটু সমাধান দরকার, তাহলে আমাকে নক দিলে আপনারা যে কোনো সময় পাবেন। আমার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আমাকে যে কোনো সময় নক দিলে পাবেন, সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত যে কোনো সময় নক দিলে আমাকে ওখানে পাবেন। আর আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো আমরা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবো, ওখানে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের নাম নাম এবং ক্লাস নাম্বার দিয়ে সেগুলো পর্যায়ক্রমিকভাবে আপলোড করবেন। আমি চেষ্টা করবো আমাদের রেকর্ডটা ওখানে দিয়ে দেওয়ার জন্য অথবা ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা ওখান থেকে প্লে লিস্ট আকারে পান। আমি আন্তরিকভাবে দুঃখ যে আমাদের গুগল ড্রাইভ স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে গুগল ড্রাইভ স্টোরেজটা আমি শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে। আচ্ছা, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা সবাই উপস্থিত আছি, আমি আজকে কথা বলবো লাইন, সার্কেল, ডাইমেনশন, ফিল্টার এবং রেক্টেঙ্গেল নিয়ে। যেহেতু আপনারা এই জিনিসগুলোর সাথে পরিচিত, আপনারা সবাই এই জিনিসগুলো জানেন, এগুলোর সাথে আপনাদের পরিচিত আছে, এবং আপনারা যারা আছেন এখানে আপনারা ধরে নেবেন আপনারা কেউ কিছু পারেন না। ওকে, আপনারা কেউ কিছু পারেন না। আমি ধরে নিলাম আপনারা যে 3 জন আছেন এখানে, আপনারা কেউ কিছু পারেন না। ওকে, আপনাদের স্কিল হচ্ছে জিরো। এই জিরো থেকে আমরা কিভাবে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত যাব, সেই পুরো জিনিসগুলো আমরা আপনাদের দেখাবো, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। আমি আবার বলতেছি, একদম বেসিক থেকে শুরু করব, একবার শুরু ক খ 1 2 থেকে শুরু করব, একবার আমরা প্রফেশনাল পর্যন্ত চলে যাবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সাথে পুরো কোর্সটা কন্টিনিউ করেন। এবং যেহেতু এটা অনলাইনে, আপনারা অনেকের ভিতরে একটা দ্বিমত আছে যে আসলে অনলাইন থেকে শেখা যায় না। আমি চেষ্টা করবো আসলে কেন শেখা যায় না এই জিনিসগুলো আমরা বের করবো, যে আসলে শেখা যাবে না কেন। আমি যদি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি ফুল টাইম, আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে কেন আপনারা শিখতে পারবেন না। যদি আপনারা শিখতে না পারেন, সেটা হচ্ছে আমার ব্যর্থতা, যে আসলে আমি আপনাদের শেখাতে পারিনি। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা ক্লিয়ার ভাবে? একটু রেসপন্স করে বলেন। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু আমরা লাইন, সার্কেল, ডাইমেনশন, ফিল্ড এবং রেক্টেঙ্গেল নিয়ে কথা বলবো, আপনাদের সবগুলো জানা, এবং যেহেতু জানা সেগুলো আমি যেভাবে বুঝাই আপনি একটু বোঝান জাস্ট। আচ্ছা, একটু ওয়েট করছি। যদি কথা ক্লিয়ার শোনা না যায় বা কথা যদি ঝিরঝির করে বেজে যায়, তাহলে একটু মাইক্রোফোন অন করে একটু বলেন। আর আমি যখন আপনাদের কথা বলতে বলবো, আপনারা মাইক্রোফোন অন করে কথা বলেন। আমি সবাইকে রেকমেন্ড করি আপনারা যখন কাজ করবেন বা ক্লাসে জয়েন করবেন, আপনারা ল্যাপটপ থেকে জয়েন করার চেষ্টা করবেন। কারণ আমি যদি আপনাদের কোনো সময় স্ক্রিন শেয়ার করতে বলি, আপনারা স্ক্রিন শেয়ার করে আপনাদের পিসি থেকে আমাকে দেখে। আচ্ছা ভাই, আমি একটু ল্যাপটপ দিয়ে জয়েন করি। হ্যাঁ, আমি একটু বের হই, ল্যাপটপ দিয়ে জয়েন করতেছি, 1 মিনিট লাগবে। জয়েন করেন। ওকে, আচ্ছা, আমি শুরু করি, আপনারা জয়েন করেন। আমি জয়েন করে আমি নোটিফিকেশন পেয়ে যাব। আচ্ছা, আমি তো 2022 থেকে কাজ করি, যেটা আমার অরিজিনাল লাইসেন্স করা। আপনারা 23 24 যেটা দিয়ে কাজ করেন না কেন, আমাদের ফিচার সবগুলো এক। ওকে, আমি প্রথমে আপনাদেরকে বলছি কিভাবে সফটওয়্যার ওপেন করতে হয়।
সফটওয়্যার ওপেন করার দুইটা মেথড আছে। একটা হচ্ছে কন্ট্রোল এন, আমরা নর্মালি জানি যে কন্ট্রোল এন দিয়ে যে কোনো ভাবে সফটওয়্যার ওপেন করা যায়, ওকে। আর একটা হচ্ছে আমাদের এই যে ঘরের মতো অপশন আছে, এই অপশনটা ওয়েলকাম টু সলিডওয়ার্কস, এখান থেকে আমরা সফটওয়্যার ওপেন করতে পারবো। দুইটা মেথড আছে, আমরা যে কোনো একভাবে আমরা সফটওয়্যার ওপেন করবো। আচ্ছা, যদি আমরা এগুলো নিয়ে ডিসকাস করছি, ফার্স্টে আমি কন্ট্রোল এন দিয়ে ওপেন করি। আচ্ছা, আমার এখানে পার্ট অ্যাসেম্বলি ড্রয়িং আছে, তিনটার কাজ তিন রকম, আমি একটু আপনাদেরকে বলি। আর তিনটার কাজ কি? ওকে, পার্ট হচ্ছে একটা ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগকে ডিজাইন করার জন্য আমরা সবসময় পার্টটা ব্যবহার করব। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগকে ডিজাইন করার পর যখন সেটাকে জোড়া লাগানোর প্রয়োজন হবে, তখন আমরা করবো অ্যাসেম্বলি। এবং অ্যাসেম্বলি থেকে ফাইনাল প্রোডাক্ট পাওয়ার পর সেটাকে যখন আমাদের ড্রয়িং করে ওয়ার্কারের সাথে উপস্থাপন করতে হবে, তখন সেটা আমরা ড্রয়িং শিটে নিয়ে যাবো, মানে A4 পেজে নিয়ে যাব। ওকে, যেহেতু আমরা পার্ট মডেল তৈরি করব, আমি পার্টটা রেখে আমরা এখান থেকে ওকে করবো। আচ্ছা, এখান থেকে আমি ওকে করলাম, একটু সময় নেবে। আচ্ছা, আমার সফটওয়্যার ওপেন হয়ে গেল। এখন আমার কাজটা কি? আমাদের ইউনিটটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। ওকে, যেহেতু আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সবাই আমাদের এমএমজিএস মানে মিটার গ্রাম সেকেন্ড পাউন্ড আমরা কাজ করতে বেশি পছন্দ করি। মানে আমরা সবচেয়ে ম্যাক্সিমাম কাজ কি করি? আমরা এই ইউনিটে করি। আমি এখান থেকে এমএমজিএস টা ইউনিটে রাখলাম। এখন আমার কাজটা কি? আমাদের প্ল্যানটা ঠিক আছে, আমরা কোন প্ল্যানে কাজ করব। ওকে, যেহেতু আমরা 2D ড্রয়িং করবো, তখন আমরা যে কোনো প্ল্যানে করতে পারি। আমি 3D করার সময় আমরা সবসময় ফ্রন্ট প্লেনে করার চেষ্টা করব। ওকে, আমি ফ্রন্ট প্ল্যান নিই, এটাকে স্কেচ, ফ্রন্ট প্ল্যান দেন হচ্ছে স্কেচ। দেখেন, এই ফ্রন্ট প্ল্যান ক্লিক করবো, দেন হচ্ছে আমাদের চাঁদের মতো অপশন, যার নাম স্কেচ, স্কেচে ক্লিক করবো। ওকে, স্কেচে ক্লিক করলাম। এখন আমাদের অপশন আছে কি কি? আমরা লাইন নিয়ে কথা বলবো, সার্কেল নিয়ে কথা বলবো, ডাইমেনশন এবং রেক্টেঙ্গেল নিয়ে কথা বলবো। খুবই সিম্পল কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, লাইন, আমি যদি লাইনের ড্রপ ডাউন একটু যাই, দেখেন আমাদের এখানে তিনটে লাইন আছে। দেখেন, তিনটে লাইন আছে, একটা হচ্ছে নর্মাল লাইন, একটা হচ্ছে কন্ট্রাকশন লাইন, একটা হচ্ছে মিড পয়েন্ট লাইন। তো আপনারা সবাইকে আমার কথাটা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন তো। জি, শুনতে পাচ্ছি ভাই। মেহেদি ভাই, মুশফিক ভাই এবং মামুন ভাই, আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই। শুনতে পাচ্ছি। ঠিক আছে, দেখেন আমাদের এখানে তিনটা লাইন আছে, একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে সেন্টার লাইন, একটা হচ্ছে মিড পয়েন্ট লাইন। আচ্ছা, আমি একটু নর্মাল, আমি একটু বলি লাইন কি। আমরা আসলে সাধারণত যে ড্রয়িং করার জন্য যে লাইনটা ব্যবহার করি, সেটা আসলে একটা নর্মাল লাইন। ওকে, এই লাইনটাকে যখন রেফারেন্স হিসেবে চলে যায়, এই লাইনটাকে যখন রেফারেন্স হিসেবে ধরবো, সেটা হচ্ছে কন্ট্রাকশন লাইন। এই লাইনটাকে আমরা যখন রেফারেন্স হিসেবে নিব, সেটা হচ্ছে কন্ট্রাকশন লাইন। আর এসে যখন আমরা এটাকে মিড পয়েন্ট লাইন মাঝখানে ভাগ করবো, তখন সেটা কি লাইন? মিড পয়েন্ট। আমি তিনটা লাইন এখন একটু দিই। বাইরে আমাদের প্রতিটা ড্রয়িং করতে হবে অরিজিনের সাপেক্ষে, বুঝতে পারছেন? আমি একটু দেখানোর জন্য আমি বাইরে থেকে করি। আচ্ছা, আচ্ছা, আপনারা মনে করতে পারেন যেহেতু আমরা এগুলো তো পারি, হ্যাঁ, যেহেতু এগুলো পারি বিধায় যে আমরা এইগুলো কাজ প্র্যাকটিস করবো না তা না, আমরা সবগুলো প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করতে করতে আমরা কি করবো, একসময় প্রফেশনাল লেভেলে চলে যাবো। ওকে, আমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে তিনটা লাইন আছে। আমাদের ফার্স্ট লাইনটা কি? নর্মাল লাইন, মানে এর মধ্যে কোনো ভাগ নাই, এর ভিতরে কোনো ফাঁপা নাই। এটা কি নর্মাল লাইন? এই নর্মাল লাইন দিয়ে আপনার কি করতে পারবো? ড্রয়িং তৈরি করতে পারবো। এরপরে আছে কি? একটা মাঝখান দিয়ে ভাগ করে লাইন, মানে কন্ট্রাকশন লাইন। এই লাইনের কাজটা কি? রেফারেন্স। ধরেন আমি মানুষ, আমার হাতে দুইটা হাত আছে, আমি আমার হাত দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারি, নর্মাল কাজ করতে পারি। আচ্ছা, এই ভারী ধরনের কাজ, যেটা কাজ আমার একা দ্বারা সম্ভব না, আমার একজনের সাহায্য নিতে হবে। তখন আমরা কি করবো? আমরা অন্য মানুষের সাহায্য নিব। ধরেন আমি একটা কাজ করতেছি, আমার মামুন ভাইয়ের দরকার, আমি মামুন ভাইয়ের সাহায্যে কাজটাকে সাকসেস করবো। তাহলে মামুন ভাই হবে কি? রেফারেন্স। মামুন ভাই হবে কি? রেফারেন্স। আমি মুশফিক ভাইকে লাগবে আমার কাজ করার সময়, মুশফিক ভাই হবে কি? আমার রেফারেন্স লাইন। ধরেন আমার মেহেদি ভাই লাগবে, আমার মেহেদি ভাই হবে কি? রেফারেন্স লাইন। মানে এইটা হচ্ছে আমি, আর এইটা হচ্ছে আমি, আর এইটা হচ্ছে আপনারা তিনজন। মানে আপনারা কি আমাকে সাহায্য করেন, আর আমি হচ্ছে মেন। আমি আপনাদের ট্রেনার, আপনারা আমার কি? স্টুডেন্ট, যারা হচ্ছে আমার কাছ থেকে কাজটা শিখতেছেন। মানে আমি হচ্ছে মেন। আমি আমাকে উদ্দেশ্য করে আপনারা এখানে আমার কথা শুনতেছেন, এবং আমি যেগুলো বলতেছি সেগুলো আপনারা মন দিয়ে শুনতেছেন। মানে হচ্ছে কি, আমি হচ্ছে এটা, আর মাঝখানে যে লাইনটা আছে সেন্টার লাইন, এটা হচ্ছে আপনারা। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? যে সেন্টার লাইনের কাজটা কি? সেন্টার লাইন সাহায্যকারী লাইন, মানে হেল্পিং হ্যান্ড। আমার হেল্পিং হ্যান্ড, আপনারা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। আপনারা আমাকে সাহায্য করেন, আমি যে ডিরেকশন গুলো দিই, আমার ডিরেকশন অনুযায়ী কি করেন আপনারা? কাজ করেন। ওকে, একটা কথা মনে রাখবেন সবসময়, আমি যে এই যে লাইনটা, এই লাইনটাতে আপনি ড্রয়িং তৈরি করতে পারবেন।
এটাতে কি করতে পারবেন, যে কোনো ধরনের আমরা ড্রয়িং সেটাতে করতে পারবো। এই যে লাইনটা আছে একটা কন্ট্রাকশন লাইন, এটা ড্রয়িং তৈরি করতে পারবো না, এটা হচ্ছে অনলি ফর রেফারেন্স। এটা কি অনলি ফর রেফারেন্স, মানে এটাতে আমরা যত ধরনের সাহায্য নেওয়া যায়, মানে যত ধরনের হেল্প নেওয়া যায়, আমরা এই লাইন দিয়ে আমরা কি করতে পারবো, হেল্প নিতে পারবো। ওকে, এই লাইন দিয়ে আমরা কি করতে পারবো, হেল্প নিতে পারবো। ওকে, আর এই যে এই লাইনটা এবং এই লাইনটা কি সেম, এই লাইনটার মিড কোনটা মানে মাঝ বরাবর কোনটা আমরা দেখতে পারতেছি না, আর এই লাইনটার কি হয়েছে মাঝ বরাবর কোনটা আমি কিন্তু এখানে দেখতে পারতেছি। ওকে, এখানে কি করতে পারতেছি, আমি দেখবো। দেখতে পারতেছি। আশা করি এই লাইন তিনটে কি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। জি আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, আমি সিম্পল একটা এক্সারসাইজ করি। ওকে, আমি একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে। তো আমি তো প্ল্যান নিছি, সবকিছু করছি, আমি এখান থেকে সবকিছু করছি। আচ্ছা, আচ্ছা, আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, দেখেন। এখন আমি কি করবো, এগুলো ডাইমেনশন দিয়ে দেবো। আচ্ছা, আমি নিচেরটাকে আমরা ডাইমেনশন দেওয়ার সময় যখন আমরা লাইন লাইন মানে লাইনের কোনো ডাইমেনশন নেবো, তো আমরা চেষ্টা করবো কি, যদি আমাদের এই লাইনটা কালো না হয়, নিচের লাইনটা কালো না হয়, বা কোন লাইন যদি আমাদের কালো না হয়, ডিফাইন করার আগে আমরা কি করবো, সেটাকে কি করবো, আমরা ক্লিক করবো, ক্লিক করে এটাকে হরাইজন্টাল মানে আমরা মাঝ বরাবর থাকলে হরাইজন্টাল এবং লম্বা থাকলে ভার্টিক্যাল করে নেবো, যাতে এই লাইনটা আমাদের ডিফাইন করতে যাতে সমস্যা না হয়, মানে কোনো প্রকার যাতে যে কাজগুলো সেগুলো যাতে ভুল না হয়। এটা করার মানে হচ্ছে এই লাইনটা যদি সোজা থাকে তাহলে আমরা সোজা যদি না থাকে তাহলে সোজা হয়ে যাবে, মানে জন্য করলে এটা যদি আমরা ভার্টিক্যাল করি তাহলে এটা কি হবে, একবারে বাস বরাবর এইভাবে চলে আসবে। ওকে, আমি ক্লিক করে এটাকে হরাইজন্টাল করে নিই। এখন আমি ডাইমেনশন দিব। আচ্ছা, এখান থেকে এখানে একটা ডাইমেনশন আমি দিলাম, অর্থাৎ আমি 100 করে দিলাম। আচ্ছা, আমি আপনাদের দেখাবো, এই যে 100 করলাম, আমার দরকার এই 100 থেকে এইটাও 100 এইটাও 100, তিনটে লাইনে আমার কত 100 100 করে দরকার। আমি একটা ডাইমেনশন দিচ্ছি। আচ্ছা, আশা করি ডাইমেনশন বুঝেন, ডাইমেনশন আস্তে আস্তে যখন করবো সেটা আমার এই একটা ডাইমেনশন থেকে একটা তিনটে ডাইমেনশন কিভাবে করবো। আচ্ছা, আমি ফার্স্ট কি করবো, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে কি, আচ্ছা আপনারা কি কেউ লেফট প্রেস করেন, যেটা হচ্ছে আপনাদের এক্সট্রা কোনো কিবোর্ড নাই, আপনারা চেষ্টা করবেন এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করার জন্য, মানে আপনাদের কাছে একটা এক্সটার্নাল কিবোর্ড যাতে থাকে। এটা বলার কারণ হচ্ছে কি, আমরা যখন কন্ট্রোল নিয়ে কাজ করবো তখন এটা আহ, অনেক সময় কি হয়, ওই কিবোর্ডের ল্যাপটপের কিবোর্ড দ্বারা হয় না। এতে আপনারা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করবেন। আচ্ছা, কন্ট্রোল দ্বারা ক্লিক করে আমরা ফার্স্টে যেটা ডাইমেনশন দিয়েছি আমরা সেটার উপরে ক্লিক করবো আগে, এটার উপরে ক্লিক করবো, দেন হচ্ছে আমার দরকার কোনটা, এইটা দরকার, এইটাকে আমরা সমান সমান করবো, এইটাকেও সমান সমান করবো, কন্ট্রোল মাউস দুইটাই ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমরা মেক ইকুয়াল কি হলো, এই লাইনটা কি হলো, পুরো লাইনটা কি হয়ে গেলো, 100 হয়ে গেলো। আচ্ছা, এই যে 100 হয়েছে, এই লাইনটা হয়েছে কালো। আমার উদ্দেশ্য কি, যে কোনো ভাবে হোক আমার ড্রয়িংটাকে কালো করতে হবে। আমার উদ্দেশ্য কি, যে কোনো ভাবে হোক আমার ড্রয়িংটাকে কি করতে হবে, কালো করতে হবে। আমার কথা বুঝেন আপনারা, আমার যে কোনো ভাবে কি করতে হবে, মানে ড্রয়িংটাকে কি করতে হবে, কালো করতে হবে। এখন আমার ড্রয়িংটা দেখেন কি কালো আছে, আমি যদি একটু কমান্ডটা দেখি, স্টার্ট বাটনে দেখি, এখানে কি লেখা আছে, ফুলি ডিফাইন, মানে কি, আর এই ড্রয়িংটা কি হয়েছে, সাকসেস, এই ড্রয়িংটা কি সাকসেস সাকসেস। ডিফাইন। আচ্ছা, আমি সিম্পল ভাবে একটা লাইন দিলাম, এটাকে আমি করতে পারলাম। ওকে, আচ্ছা, এইটা দেখলাম হচ্ছে আমাদের ডাইমেনশন একটা মেথড। আচ্ছা, যদি আমাদের কখনো ডিগ্রি দেওয়ার হয়, মানে আমরা ডাইমেনশন এটা ডিগ্রি আকারে, কি আকারে, ডিগ্রি আকারে আমি এরকম একটা দিলাম। আহ, আচ্ছা, এইরকম আমি চাইতেছি কি, আমার নিচের যে হবে হচ্ছে আহ, এইটা হবে হচ্ছে আপনার 200, 200, কিন্তু এই যে একটা অ্যাঙ্গেল ভাবে আছে, এইটা হবে আপনার 45 ডিগ্রি বা 90 ডিগ্রি, আবার যে কোনো একটা ডিগ্রি আমি এখানে দেবো। আচ্ছা, আমি স্মার্ট ডাইমেনশনে যাই। এখন দেখেন, আমরা যদি স্মার্ট ডাইমেনশন দিই, মানে এই যে 300টা দিচ্ছি, এখান থেকে আমরা যদি এখানে যাই তাহলে আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে হবে। যদি আমরা কখনো ডিগ্রি ইউজ করি তাহলে এই পয়েন্ট টু পয়েন্ট করবো না, আমরা কি করব, এই পয়েন্ট টু পয়েন্ট করবো না, আমরা কি করব, এখান থেকে করব, এখান থেকে এখানে করব, মানে এই মাঝ বরাবর দুইটা সাইডকে আমরা কি করব, করবো, তাতে কি হবে আমাদের এই জিনিসটা আমরা কি করতে পারবো, আমাদের ডিগ্রিটা হয়ে যাবে। ওকে, ডিগ্রিটা কি হয়ে যাবে, হবে। আর যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট করি তাহলে কি হবে, আমাদের এই ডিগ্রিটা আমরা এখানে দিতে পারবো না, এখানে কি করতে পারবো না, ডিগ্রি দিতে পারবো না। ডিগ্রি দেওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে আমাদের ওই পয়েন্ট টু পয়েন্ট করতে হবে, করা যাবে না, আমার কি করতে হবে, এই পেট টু পেট, মানে এই বডি থেকে এই বডি, আমি একটু ক্লিক, এই বডি এবং এই বডি ক্লিক করার পর এভাবে আসবে, এখানে ক্লিক করে আমার দেখেন মাঝখানে কি হয়েছে, এটা ডিগ্রির মতো বের হয়ে গেছে, মানে এখান থেকে এই কোণ দেখতে মাপ এখানে হচ্ছে, আমি ক্লিক করবো,
ক্লিক করার পর এখান থেকে এইভাবে থেকে আমরা ব্যাক স্পেস দেবো, কিভাবে ব্যাক স্পেস দিয়ে কিন্তু এখানে আমি ডাইমেনশন 45 ডিগ্রি। দেখেন এটা কিন্তু আমরা ডিফাইন হয়েছে, আমাদের এখান থেকে এখানে একটা মান, এটা কি হবে ফুলি ডিফাইন হয়ে যাবে, এটা কি হয়েছে ফুলি ডিফাইন হয়ে গেছে 100। আচ্ছা দেখেন এটা কি হয়েছে ফুলি ডিফাইন হয়ে গেছে। আশা করি এই ছোট্ট জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ওকে। আচ্ছা এখন দেখেন আমাদের হচ্ছে সার্কেল। আচ্ছা আমাদের এখানে দুইটা সার্কেল আছে, একটা হচ্ছে আপনার নরমাল সার্কেল, একটা হচ্ছে কি প্যারামেট্রিক সার্কেল। আর সার্কেল খুব সিম্পল একটা জিনিস, যেহেতু প্রথমে আমরা আসলে সার্কেল জিনিসটা কি বুঝি না, এটা গোলাকার একটা বৃত্ত, এই বৃত্তকে হচ্ছে নরমালি সার্কেল বলে। ওকে, সার্কেলটা আমরা কোথায় পাবো? আমাদের 3 নম্বর কমান্ড ডাইমেনশন লাইন, তারপরে আছে সার্কেল। আমার এখন দেখতে হবে কি সার্কেল নিব আমরা, আমরা কি প্যারামেট্রিক সার্কেল করব নাকি নরমাল সার্কেল করব? আচ্ছা প্যারামেট্রিক সার্কেলটা কি? প্যারামেট্রিক সার্কেল হচ্ছে 3টে লাইন সাপেক্ষে একটা সার্কেল হবে, 3টে লাইনের সাপেক্ষে কি হবে? একটা সার্কেল হবে। মানে 3টে সার্কেলের সাপেক্ষে কি হবে? আমার একটা নরমাল সার্কেল হবে। 3টে সার্কেলের সাপেক্ষে কি হবে? আমার একটা নরমাল সার্কেল হবে। এটাকে বলে প্যারামেট্রিক সার্কেল। আমি সার্কেল এখানে নিই, সার্কেল এটা ওকে, আমি এটা নিয়ে নিলাম। এটা আমি যদি ডাইমেনশন দিই, এটা আমার হয়ে যাবে, এটা আমার সিম্পল ভাবে হয়ে গেল সার্কেল। আচ্ছা প্যারামেট্রিক সার্কেলটা কি? প্যারামেট্রিক সার্কেল আমি একটু দেখাই আপনাদের। প্যারামেট্রিক সার্কেল আমি আবারও একটা ত্রিভুজ আঁকতে চাই, ত্রিভুজ। এখন আপনারা বলেন তো এটাকে ডিফাইন করতে হবে কিভাবে, বলেন তো দেখি। আমার কি করতে হবে? ফার্স্টে আমি এটা ক্লিক করে এটাকে হরাইজন্টাল করে দেবো, মানে এটাকে সোজা করে দেবো। আমি নিচের একটা ডাইমেনশন দেবো, একটা ডাইমেনশন দিলাম এখানে 150। ওকে, আমি চাইতেছি এইটাকে পুরোটাই 150 করে দিব, মানে 250 করে দেবো। আচ্ছা কিভাবে করবো বলেন তো দেখি। 250 আমি কিভাবে করবো এটাকে? আমি কি করবো? ফার্স্টে কন্ট্রোল ধরে ক্লিক করবো, কিন্তু কি করবো? ফার্স্টে কন্ট্রোল ধরে ক্লিক করবো। আমারে করার কেউ আছে আচ্ছা আমি ক্লিক করে ক্লিক করে আহ, এইটাকে আমার যেটাকে ডাইমেনশন দেয় সেটাকে ফার্স্টে ক্লিক করবো, দেন হচ্ছে পরবর্তী এইটা এবং এইটা যেটাকে কল করবো, ক্লিক করে ছেড়ে দেবো। ক্লিক করে মাউস কিবোর্ডে আচ্ছা, শুধু কন্ট্রোল ধরে আর কি ওগুলাই ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ সিলেক্ট আচ্ছা আচ্ছা, করে সিলেক্ট করবো। ওকে আমার মাল্টি সিলেক্ট হয় এভাবে। হ্যাঁ ইকুয়াল। আচ্ছা ইকুয়াল দিলে আমাদের তিনটা কি হবে? ইকুয়াল হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন প্যারামেট্রিক সার্কেল। আচ্ছা আমি লাইনের ডট সার্কেল ডট থেকে আমরা সিম্বলি কি করব? প্যারামেট্রিক সার্কেল। এখন প্যারামেট্রিক সার্কেল মানে কি দেখেন, মানে হচ্ছে তিনটা সার্কেলের সাপেক্ষে কি হবে? একটা সার্কেল কি হবে? তিনটে লাইনের সাপেক্ষে কি হবে? একটা সার্কেল হবে। আচ্ছা আমি ফার্স্টে প্যারামেট্রিক সার্কেল সিলেক্ট করলাম, এখান থেকে নিলাম। আচ্ছা আমি ক্লিক এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে একটা আহ, যে দুইটা তিনটা লাইন থেকে আমি কি করলাম? সিলেক্ট করলাম। দেখো এটা কি হয়েছে? একবারে এটা লাইনের মাঝখানে কি হয়েছে? মাছ বড় হয়েছে। একবারে পারফেক্টলি হয়ে গেছে। কি হয়েছে? এটা লাইন আচ্ছা, ওই যে সার্কেলটা যে আপনি যে ই করলেন, ওটা কি বারবার প্রত্যেকটা কোণায় ক্লিক করছেন নাকি এক ক্লিকে শুধু টাচ করছেন প্রত্যেকটা কোণায় টাচ দিয়ে দিয়ে? আমি ফার্স্টে একটাকে ক্লিক করছি, পরবর্তীকে আমি টাচ করে দিচ্ছি। এটা টাচ করছি, এটাকে টাচ মানে আমার কিবোর্ডে আপনি টাচ আচ্ছা, মানে ক্লিক করে হোল্ড করে আর কি, ক্লিক করে হোল্ড করে শুধু টাচ করছেন ওই পাতগুলাই, তাই তো? আমি একটু দেখাই দাঁড়ান। একটা ক্লিক করলাম, দুইটাকে ক্লিক করলাম, তিনটাকে ক্লিক করলাম, লাইনগুলোকে জাস্ট আমি টাচ করে দিব। ওকে, আপনি মাউসের টান দিয়ে ক্লিক আচ্ছা করে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা সিম্পল একটা লাইনের একটা আপনার ই করি, কি বলে একটা এক্সারসাইজ করি। দেখেন এভাবে আমরা এরকম ভাবে একটা জিনিস তৈরি করার চেষ্টা করি। আশা করি এই জিনিসটা আপনারা ডিফাইন করতে পারবেন। এটা ডিফাইন করা আপনাদের খুব বেশি কঠিন কাজ হবে না, এটা আপনারা ডিফাইন করতে পারেন। আমি কি করলাম? আমি সিম্পল ভাবে একটা লাইন কিনে এটা তৈরি করলাম। আচ্ছা, এই জিনিসটা আপনাদের একটা আপনার ডিফাইন করে একটা হোমওয়ার্ক থাকে আপনাদের সবার, তিনজনের। আমি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি আমাদের অ্যাসাইনমেন্ট শেয়ার করবো, এছাড়াও আমি এই জিনিসটা আপনাদের দিলাম কি করবেন, এটা
ডিফাইন করবেন। ওকে, এটা ডিফাইন করে আপনারা আমাকে দিবেন। Okay, আমি আপনাদের ভাই ঠিক বুঝলাম না আর কি, ডিফাইন করব মানে? মানে এটাকে আপনারা ডাইমেনশন দিবেন, ডাইমেনশন এটাকে ফুলি ডিফাইন করবেন। এটাকে ও ডাইমেনশন, আচ্ছা, প্রত্যেকটা জায়গায় হ্যাঁ এইটাকে আপনি প্রত্যেকটা জায়গায় আপনারা এইরকম কতটুকু কি ডাইমেনশন আছে সেটা আমরা ইনক্লুড করে দিব। হ্যাঁ এইভাবে তৈরি করবেন। নরমালি একটা তৈরি করে আপনারা আপনাদের মতো করে এরকম একটা প্রোডাক্ট আমাকে আর এই জিনিসটা আপনারা তৈরি করে দেবেন। এখানে ডাইমেনশন তাও আপনারা ডাইমেনশন এটাকে ঠিক করবেন। এইটা এবং মান আছে। এইটা এবং এটাকে কিভাবে তৈরি করতে কতটুকু মাপ আপনার তৈরি করতে কথা শোনা যাচ্ছে না, আটকে পড়তেছে। ভাই নেটের সমস্যা ছিল। এটা এটা আপনারা তৈরি করবেন, এটা তৈরি করে আমাকে দিবেন। আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? একটু জি ভাই, এখন শোনা যাচ্ছে। আহ আটকে আটকে পড়তেছে। একই সমস্যা। জি জি জি। এখন ক্লিয়ার আছে, একটু আগে আটকে গেছিল। আমরা করছি না। তাহলে আমরা আমরা লাইন বুস্টার এবং সার্কেল বুস্টার 3 নাম্বার কাজ কি কি আমাদের কাছে রেক্টেঙ্গেল বুস্টার। আপনাদের কারো এরকম হয় ড্রয়িং করার সময় দেখেন এইরকম ড্রয়িং গুলো এরকম হয়ে গেছে, ড্রয়িংটা সুন্দর না দেখতে বা স্মার্ট না। যদি আপনাদের কারো এরকম সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা আমাদের এই যে চোখের মধ্যে একটা অপশন আছে, এখান থেকে আমরা সিম্পল ভাবে এই যে আমাদের ডাইমেনশন নিচে আছে কি এই যে এই অংশটা ভিউ স্কিলস রিলেশন, এটা আপনারা অফ করে দিবেন, করলে এই জিনিসগুলো চলে যাবে। আশা করি বুঝতে পারছেন, এটা আপনারা একটু ক্লিয়ার করে নিন। হুম। আচ্ছা আমরা এখন দেখবো কি আমাদের রেক্টেঙ্গেল নিয়ে। আচ্ছা আমি রেক্টেঙ্গেল কোথায় পাবো, লাইনে ঠিক নিচে রেক্টেঙ্গেল। ওকে, আমি রেক্টেঙ্গেল ড্রপ ডাউনে গেলে আমাদের এখানে অনেক রেক্টেঙ্গেল আছে, কিন্তু আমরা নরমালি দেখবো কোনটা, দুইটা রেক্টেঙ্গেল, একটা হচ্ছে কর্নার রেক্টেঙ্গেল, একটা হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল। আচ্ছা কর্নার রেক্টেঙ্গেল নাকি, কর্নার রেক্টেঙ্গেল হচ্ছে এখান থেকে এইভাবে শুরু হবে, এখান থেকে এইভাবে শুরু হবে, কি হবে এখান থেকে ধরে এটাকে এসে একটা কর্নার ধরবে, ধরে এইভাবে করে কি করবে একটা এভাবে শুরু করে দেবে। ওকে, আর সেন্টার রেক্টেঙ্গেল কি অরিজিনকে সে কি করবে মাঝখানে রাখবে, অরিজিনকে কি করবে সে মাঝখানে রাখবে, মাঝখান। দুই ভাগ করে সে কি করে দেবে তৈরি করে দেবে, সেই দুই ভাগ করে কি করে দেবে সে তৈরি করে দেবে। কর্নার রেক্টেঙ্গেল মানে কি, সেটাকে কি করবে সে মাঝখানে রাখবে, এখানে কর্নারে রেখে সে তৈরি করে দেবে, সে কর্নার রেখে কি করে দেবে তৈরি করে দেবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আমি কর্নার রেক্টেঙ্গেলে যাই, কর্নার রেক্টেঙ্গেল আমরা কিভাবে তৈরি করব। আচ্ছা এভাবে দেখেন, এখানে আমরা অরিজিনকে কোথায় রাখলাম এক সাইডে, অরিজিনকে কোথায় রাখলাম এক সাইডে, এক সাইডে এবং হচ্ছে এটা কি করলাম এক সাইড থেকে শুরু করে এভাবে আমরা কি করে দিলাম তৈরি করে দিলাম, এভাবে কি করে দিলাম তৈরি করলাম। এটা হচ্ছে কর্নার রেক্টেঙ্গেল। এখন যদি আমরা ডাইমেনশন দিতে চাই আমরা ডাইমেনশন দিতে পারবো, কারো সমস্যা হবে না। আমি একটু ডাইমেনশন দিই, আমি 75 এবং সেম ভাবে আমি কি করব এইটাকে 75 পরবর্তীতে 75 করবো, সেটা কন্ট্রোল করে দেব আমি। আচ্ছা আমি 75 যেটা দিছি আমি কন্ট্রোল ধরে ক্লিক করে এই 75 উপর ক্লিক করব, ক্লিক করে দেন হচ্ছে আমাদের পরবর্তী সাইডটা। ভাই আপনার বাইরে যাচ্ছে। আমার কথা বুঝতে পারতেছেন না? ওনার নেটওয়ার্ক ইস্যু হতে পারছে। একটু নেটওয়ার্ক সমস্যা, কারণ প্রবলেম করতেছে। এখন ক্লিয়ার আছে। ওকে আমি 75 দিছি যেটা এইটা এবং এই পরবর্তী লাইনটা আমরা কি করতে চাচ্ছি ইকুয়াল করতে চাচ্ছি, মানে সমান সমান করতে চাচ্ছি। তো আমি এটাকে কন্ট্রোল করে ক্লিক করে এটাকে ক্লিক করব, দেন হচ্ছে পরবর্তীতে ক্লিক করব, ক্লিক করার পর কন্ট্রোল মাউস দুইটাই ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর আমাদের এই একটা বক্স তো আসবে, এখান থেকে আমরা কি করব ইকুয়াল দেবো, মেক ইকুয়াল। আচ্ছা মেক ইকুয়াল। ওকে ইকুয়াল দিলে আমার কি হবে এই দুটো লাইন সমান হয়ে যাবে। এখন আমার কি করতে হবে, আমরা ভার্টিক্যাল মাপটা দিলাম, এখন আমার কি করতে হবে হরিজন্টাল মাপটা দিতে হবে। হরিজন্টাল মাপটা আমরা এখান থেকে দিয়ে দেবো 170 100
আচ্ছা এটা আমি কি করলাম, এখান থেকে দিয়ে দিলাম। এটা কি হলো, সিম্পল ভাবে ডিফারেন্স হলো। চাইছি আপনাদের এই জিনিসটা যে এইটা এবং এইটা কিভাবে ইকুয়াল করবেন, এবং একটা দিলে আর একটা কি করবে, অটোমেটিক নিয়ে নেবে। সলিডওয়ার্কস খুবই অ্যাডভান্স। সলিডওয়ার্কসটা কি খুবই অ্যাডভান্স। সে কি করে, সে তার মতো কাজ করতে বেশি পছন্দ করে। একটা লাইন আপনি দিয়ে দিলেন, সে পরবর্তী লাইনটা ওই ডাইমেনশনে সে তৈরি করে দিবে। আর সে একটা, আপনি একটা রেক্টেঙ্গেল দিচ্ছেন, রেক্টেঙ্গেল মাপগুলো আপনার হরাইজন্টাল মাপ আপনার যতটুকু, ভার্টিক্যাল মাপ যতটুকু, ভার্টিক্যাল মাপ যতটুকু, আপনার হরাইজন্টাল মাপ ঠিক যতটুকু, সে তার মতো করে তৈরি করবে। এরপর আপনি পরবর্তী কি করবেন, ডাইমেনশন দিয়ে দিয়ে সেটাকে আপনি আপনার মতো করে তৈরি করবেন। ওকে। আচ্ছা, কোনার রেক্টেঙ্গেল আর সেন্টার রেক্টেঙ্গেল সেম জিনিস। আচ্ছা, এখন দেখেন আমাদের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফিলেট। আচ্ছা, ফিলেট জিনিসটা আমি একটু দেখাই। দেখেন, এই যে আমরা একটা এটা তৈরি করলাম, এর ভিতরে যদি আমি ফিলেট মানে একটা এর ভিতরে একটু নিয়ে আসি, কি বলে, মসৃণ করে। কর্নার এই কর্নার গুলো যদি আমি একটু মসৃণ করে দিই, মানে এটা যদি আমরা ধরেন একটা ধারা, ধরাই এটা যদি আমরা ধারালো কোনো কিছু তৈরি করি, এটার ভিতরে কি মানে আঘাত করবে আমাদের হাতে, তাই না? এটাকে আমরা কি করবো, আমরা একটু থেতা করে দেবো, মানে এটাকে একটু মাথাটা ভেঙে দেবো। ভেঙে দিলে কি হবে, এই জিনিসটা সুন্দর। রাউন্ড করে নেব। হ্যাঁ, এটা আপনারা যখন 3D করবেন তখন এটা একটু ফিল করতে পারবেন। 2D সময় এটা ওরকম ফিল করা যাবে না। আচ্ছা আমি যদি এখানে যাই, আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের এই যে টুলস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে স্কেচ বেস টুল। মানে এটাতে আপনি 2D কাজ করতে পারবেন। এই কাজগুলোতে আপনি কখনো 3D করতে পারবেন না। আচ্ছা 3D সময় আমরা পরবর্তী কাজগুলো করবো, স্কেচ করবো দেন 3D করবো। আচ্ছা, আমি একটু ফিলেটে যাই, স্কেচ প্লেট, স্কেচ প্লেট। ওকে, এখান থেকে দেখেন আমাদের প্রথম যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে আমাদের এই লাইনগুলো সিলেক্ট করতে হবে। এর আগে আপনারা ডাইমেনশনটা ঠিক করবেন যে আপনার ডাইমেনশনটা কত রাখবেন। আমার এখানে 10 আছে ডিফল্টে দেয়া। যদি আপনারা 10 রাখতে চান তাহলে 10 রাখবেন, যদি আপনারা আরো বেশি করতে চান তাহলে বেশি দিবেন। ওকে, আমি এখানে 10 রাখলাম। 10 রেখে এই যে বক্সটা দিলাম, এই বক্সের ভিতরে আমাদের এই যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন সেম ভাবে এখানে ওকে করবো। আমি মাল্টিপল করবো, এখানে এটা এবং এটা ওকে দেব। আবার সেম ভাবে এটাকে এবং এটাকে ওকে, আবার সেম ভাবে এটাকে এবং এটাকে আমরা ওকে। আচ্ছা, এটা কি হয়েছে দেখেন, এটা আমাদের ফিলেট হয়ে গেল। আশা করি ফিলেট জিনিসটা কি, আচ্ছা, এটা কি কন্ট্রোল দিয়ে করলেন নাকি জাস্ট ওই বক্সে ক্লিক করে সিলেক্ট করলেন? আমরা জাস্ট বক্সে ক্লিক করছি এবং এটাকে কি বক্সে গিয়ে করছে কন্ট্রোল। করতে, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ওটা আমি আগে বলে দেবো, এটা আমরা করে দিচ্ছি। আচ্ছা আমাদের সব কাছে আসলে বক্স ওপেন করে আচ্ছা ঠিক আছে। অপশন নাই। আচ্ছা দেখেন, এই জিনিসটা সিম্পল জিনিস, আপনারা বুঝতে পারবেন। যখন আমরা এক্সারসাইজ করবো বা এই জিনিসগুলো যখন আমরা এক্সারসাইজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করবো, তখন আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, আমি সেন্টার রেক্টেঙ্গেলটা দেখি, সেন্টার রেক্টেঙ্গেলটা কি। আচ্ছা আমি একটু ড্রপ ডাউনে ক্লিক করে এখানে সেন্টার রেক্টেঙ্গেল দিব। ওকে, সেন্টার রেক্টেঙ্গেল দেখেন কি হয়েছে, মাঝ বরাবর কি অরিজিনটা কোথায় আছে, মাঝ বরাবর। অরিজিন কোথায় আছে, মাঝ বরাবর। বা দুই সাইডে কি আছে আপনার হচ্ছে এটা। আচ্ছা আমি একটু যাই, আমি একটা ডাইমেনশন দিই এখানে 125। সেম ভাবে আমি ডাইমেনশন দিতে পারি, পরবর্তী কি করতে পারি, 125 করতে পারি। কন্ট্রোল ধরে ক্লিক করবো এটাকে এবং এটাকে কি করবো, আমরা ইকুয়াল করে দেব, মেক ইকুয়াল। সেম ভাবে আমি কি করব, আমি একটা ডাইমেনশন দেবো, পুরো একটা ডাইমেনশন দেবো, পরবর্তী ডাইমেনশন কি করবে, সে অটোমেটিক নিয়ে নেবে। দেখি হবে ফুলি ডিফাইন সে করে দেবে 175। আচ্ছা দেখেন অটোমেটিক কি হয়েছে, সে ফুলি ডিফাইন করে ফেলছে। আচ্ছা এখন দেখেন, আমরা দেখলাম ফিলেট, এখন দেখেন চেম্বার। চেম্বার কিভাবে করতে হয়, আমরা ফিলেট দেখলাম, একটা জিনিস কি হয়েছে, একবারে মসৃণ করে ফেলছে। একটা জিনিস কি অ্যাঙ্গেল ভাবে করা যায়, কি করা যায়, অ্যাঙ্গেল ভাবে তৈরি করা যায়। আচ্ছা আমি একটু চেম্বারে যাই, চেম্বার। আচ্ছা চেম্বার, এখন দেখেন, এখন ডিস্টেন্স এটা মেথড হচ্ছে কি, আপনার এটা যতক্ষণ থাকবে এটাও ঠিক ততটুকু থাকবে। আর অ্যাঙ্গেল ডিস্টেন্স হচ্ছে একটা, আপনি অ্যাঙ্গেল দিতে পারবেন, দেন হচ্ছে পরবর্তী সেটা আপনি কি করতে পারবেন, করতে পারবেন। আচ্ছা আমি এখানে ডিস্টেন্স রাখি। এখন আমার কি করতে হবে, এইটাকে সেম ভাবে এটাকে এবং এটাকে আমরা কি করবো, সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখন তো আমরা ওকে দিই, কি হবে, এই দুইটা সাইড কি হইলো, কি করে ফেলছে, এখানে আছে 10, এখান থেকে এখানে আছে 10। যদি আমরা অ্যাঙ্গেল ডিস্টেন্স দিই তাহলে এখান থেকে 10টা থাকবে এবং এই যে অ্যাঙ্গেলটা সেটা আমরা কি করতে পারবো, নিজেরাই কন্ট্রোল করতে পারবো। আচ্ছা আমি 10 দিলাম, এটাকে আমি ওকে করলাম। আমি সেম ভাবে আবার আমি চেম্বারে যাব, চেম্বারে গিয়ে আমরা কি করবো, সেটাকে আমরা করে দেবো। ওকে, চেম্বার আমি এখানে 10 রাখলাম, অ্যাঙ্গেল ডিস্টেন্স। ওকে, অ্যাঙ্গেল ডিস্টেন্স দেখেন এখানে 10 আছে, এখানে আছে কত, 45 ডিগ্রি। আমি চাইলে এগুলোকে কি করতে পারবো, এগুলোকে আমি কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। যদি আমার এগুলো পরিবর্তন করার কখনো প্রয়োজন হয়
তাহলে আমরা পরিবর্তন করে আমরা কি করব, কাজটা কন্টিনিউ করব। যদি আমরা কখনো বাই এনি চান্স এগুলো পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, সেটাকে পরিবর্তন করবো, দেন হচ্ছে সেটা কি করবো, আমরা কন্টিনিউ করব। আচ্ছা, আমি এখানে 10 এবং 45 রাখলাম। এখন দেখেন এই যে এটা আমরা কি করবো, সেম হবে, এটাকে এবং এটাকে সিলেক্ট করে দেব। এখন দেখেন এখান থেকে এখানে আছে 10, এখান থেকে এখানে যতটুকু কাটছে সেটা কি হচ্ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে। সেটা কি করছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, কতটুকু কাটছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে। বুঝতে পারছেন? জি এগুলো খুবই সিম্পল কাজ, আপনারা কয়েকবার প্র্যাকটিস করে এগুলো আয়ত্তে আনতে পারবেন। যেহেতু আমরা সবাই বিগিনার, আপনারা কাজ কতটুকু পারেন আমি কিছু জানি না। আমি এখন বুঝতে পারবো আপনারা কাজ কতটুকু পারেন, মানে এই ক্লাসটার পরে আমরা বুঝতে পারবো আপনাদের অ্যাসাইনমেন্ট যখন আমি দেখবো তখন আমি বুঝতে পারবো আপনারা কতটুকু কাজের স্কিল আছে বা কতটুকু আপনারা করতে। আমি সবাইকে রেকমেন্ড করি আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো করে আমাকে গ্রুপে সাবমিট করে দেবেন। আমি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবো, ওখানে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো পোস্ট করে দিবেন, ওকে? আর আপনাদের যে কোনো সমস্যার সময় আমাকে নক করলে আমাকে পাবেন। আচ্ছা, এখন বলেন আমি যেগুলো আপনাদের বুঝাইলাম এগুলো আপনারা ক্লিয়ার হয়ে পারছেন কিনা, এবং কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। জি শিওর, আপনি প্রবলেমটা বলেন, আমি সলভ করে দেখছি। আপাতত কোনো প্রবলেম নাই, আপাতত এই পর্যন্ত বুঝছি।